দেবজিৎ, যারা জয় শ্রীরাম বললে গালাগালি দেন, আয় দেখে নেব বলে, এই মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে ছুটেছিলেন। যারা রামনবমীর মিছিল বন্ধ করে এই রাজ্যে, যারা হিন্দুদের ওপরে অনৈতিকভাবে সোজাসুজি অত্যাচার করে, হিন্দুদের ওপরে অনৈতিকভাবে সোজাসুজি অত্যাচার করে, সেই তৃণমূলের কোনো ব্যাপারীর কাছ থেকে আমরা কোনো কথা শুনবো না। অনেক তির্যক মন্তব্য হয়েছে রাম নিয়ে, অনেক রকম কথা হয়েছে, অনেক কিছু শুনেছি। আজকে অবধি মিছিল হয়েছে, মিছিলের পরে আজান হয়েছে, আজকের দিনেও আমরা সহ্য করেছি। এরপরে যদি কেউ বাধা দিতে আসে তার বাড়িতে রামলালা বসিয়ে দেবো, এটা একদম মনে রাখতে হবে। দ্বিতীয়ত, কিন্তু এখানে কথাটা যে ডেফিনেটলি আজকে দাঁড়িয়ে না দেবজিৎ, আজকে দাঁড়িয়ে যেমন আত্মবিশ্বাসের একটা জায়গা থাকছে তোমাদের অবশ্যই, এবং গোটা দেশ জুড়ে তো শুধুমাত্র বিজেপি নয়, গোটা দেশ জুড়ে বহু মানুষ তারা ভক্তিতে উদ্বেল হয়ে উঠেছেন। কিন্তু এই রামলালা নিয়ে বা রামলালার আবেগ নিয়ে তোমার গলায় যে প্রচ্ছন্ন হুঁশিয়ারি, না হুঁশিয়ারি প্রচ্ছন্ন না, বাড়িতে রামলালা বসিয়ে দেবো মানে রামলালা তাদের প্রোডাক্ট, রামলালা তাদের প্রোডাক্ট। বিজেপির কথা শুনুন, বাড়িতে রামলালা বসিয়ে দেবো, এটা কিরকম কথা? মপিয়াদি, আজকে তো আমি কথা বলছি, বারণ করছি। প্রথম কথা হচ্ছে হুঁশিয়ারি নয়, সোজাসুজি কথাটা সোজাসুজিভাবেই বলা ভালো। যখন রাম মন্দির আন্দোলন হয়েছিল, তৃণমূল আমাদের সঙ্গে হেঁটেছিল। যখন রাম মন্দির আন্দোলন নিয়ে একের পর এক মামলা হয়েছে, হেঁটেছিল। কোথায় ছিল? আজকে ঘর তৈরি হয়নি, সেখানে গিয়ে পুজো হয়ে যাচ্ছে। রে ভাই, এতদিন ধরে রাম মন্দির তৈরি হওয়ার আগে অবধি রামলালা তাঁবুতে ছিলেন। একদিনও তোমরা একটা ছোট মিছিল করেছো, কোথাও গিয়ে কিছু বলেছো? আজকে হঠাৎ রামলালা নিয়ে এত বেশি কথাবার্তা তোমরা কি করে বলছো? যাও না ভাই, তোমরা দুধের গাই নিয়ে যে ব্যবসায় নেবোছো সেই ব্যবসাতে থাকো। আমরা ভারতের মানুষকে নিয়ে, ভারতীয় জনতাকে নিয়ে যা চাইবে ভারতের মানুষ তাই করছি। এটা আমাদের নতুন স্বাধীনতা দিবস। আমরা মনে করছি ভারত একটা স্বর্ণিম বিন্দুতে আজকে থেকে উত্থান হচ্ছে, এটা আমাদের মত। তোমরা মানতেও পারো, নাও মানতে পারো। তোমরা মানবে না কি মানবে তোমাদের ব্যাপার। রামকে কে কিভাবে দেখবেন, অযোধ্যার এই মন্দিরকে কে কিভাবে দেখবেন, সেটা তাদের ব্যাপার। আমরা সেই নিয়ে কোনো কথাই বলবো না। কিন্তু আবারও বলছি, অনেক কুৎসা, অনেক ওস্তাদি, অনেক কিছু আমরা দেখেছি। আজকে থেকে, আজকের এই দিন থেকে, এই আজকের 22 তারিখ থেকে আপনারা সংযত হন। রামলালা শুধু নয়, আরে ইয়ে তো পেলা ঝাঁকি হ্যায়, আবি মথুরা কাশি বাকি হ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।